ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রতীক হাতপাখা। 2026 সালের সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে একভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। 2026 সালের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ 259টি আসনে হাতপাখা প্রতীকে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। 10 দলীয় জোটের জামায়াতে ইসলামী সহ এই জোটে খেলাফত মজলিস ও অন্যান্য ইসলামী দল অন্তর্ভুক্ত রয়েছে। কৌশলে জামায়াতে ইসলামী এই জোটে নিজেদেরকে বড় ভাই অথবা মুরব্বীভাবে উপস্থাপন করে তোলার চেষ্টা করে। সেখানে ইসলামী আন্দোলনের সাথে তাদের মতবিরোধ তৈরি হয়, কারণ জামায়াত নিজেদের পণ্ডিতি বিভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করে। জামায়াতের কাদাপানিতে অন্যান্য দলগুলো আচার খেলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কা কিন্তু আচার খেল না, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ সবার আগে ইসলামকে প্রাধান্য দিয়ে থাকে। অন্যান্য প্রতীক এই জোটের শরিক দলগুলো নিজস্ব প্রতীক বা জামায়াতের সিদ্ধান্তের উপর নির্ভরশীল থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব প্রতীক হাতপাখা নিয়ে একভাবে নির্বাচন করেছে, যেখানে জামায়াত ও সমমনা 10 দলীয় জোট নিজস্ব কৌশল ও প্রার্থী নিয়ে প্রতিযোগিতায় ছিল। এর ফলে ইসলামপন্থী ভোট মূলত 3 ভাগে বিভক্ত হয়েছে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাতপাখা কিন্তু এমন ছোট দল নয় যে কেউ ফু দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ উড়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ উড়ে যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কা প্রকাশ্যে রাজপথে থেকে অন্যান্য দেশ ফু দিয়ে উড়িয়ে দেয়। হিংসা করে লাভ হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশই আমার দৃষ্টিতে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে সবার সেরা। হাতপাখা মার্কা ইজ দ্য গুড। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইজ দ্য বেটার। ইসলাম ইজ দ্য বেস্ট। আই লাভ ইসলাম। আই লাভ হাতপাখা মার্কা। আই লাভ ইসলামী আন্দোলন বাংলাদেশ। আলহামদুলিল্লাহ।